গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি সেই দিনটা চলেই আসলো, রমেনবাবুর ক্যালেন্ডারের তারিখটা। বস, আজকের দিনে উঠতে তো আমার খুব মজা লাগছিল, তাই সকাল সকাল বেশি দেরি না করে উঠে গেলাম। ঘড়ির কাঁটায় তখন ঠিক 6:30। 6:30টার সময় উঠে গেলাম, নিজের জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে গোছ গাছ শুরু করে দিলাম। গোছ গাছ হয়ে যাওয়ার পরে ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যস্থলে। দারুণ লাগছিল, দারুণ আনন্দ লাগছিল। ওফ, জাস্ট অসাম। সবার সঙ্গে গান শুনতে শুনতে বেশ দিনের শুরুটা বেশ ভালোই কাটলো বস। চলতে চলতে অনেকটা সময় অতিক্রম করে ফেললাম, প্রায় 4-5 ঘন্টার আমাদের জার্নি। বিকেল হয়ে গেল, গান শুনতে শুনতে অসাধারণ লাগছিল সেই মুহূর্তটা। আর ফাইনালি আমরা ঠিক পৌঁছে যাওয়ার পথে, কোথায় যাচ্ছি আপনাদের জানাবো, জাস্ট 1 সেকেন্ড। আমরা ফাইনালি পৌঁছে গেলাম কোথায়? দীঘা বস, দীঘা। লাভলি, আমার তো সেই লাগে দীঘা। তো দেখুন, দীঘার ভাইবটাই ছিল অন্যরকম যখন আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বেশি দেরি না করে আমরা রাতের খাবারটা আমরা খেয়ে নিলাম নিউ দীঘায়। নিউ দীঘায় কোথায় খাচ্ছি আমি জানাবো। হোটেল সি ওয়ার্ল্ড, হোটেল সি ওয়ার্ল্ড ঠিক উল্টো দিকে আমাদের একটা খুব সুন্দর দিদি, ঝুমাদির হাতের রান্না যে খাবে একবার সে আসবে বারবার। তো ঝুমাদির কাছে আমরা যখনই আসি তখনই আমরা খাবার খাই। এরপরে দেরি না করে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম হোটেল রিভা। সত্যি বলতে বস, হোটেলটা যখন আমি এন্ট্রি নিলাম তো হোটেলটা দেখে না আমার মনটা খুশ হয়ে গেছিলো। দারুণ হোটেল, হোটেলের ডেকোরেশন, হোটেলের আসবাবপত্র বলুন, শোয়ার বিছানা বলুন, মানে একশো বারকার এক বলতে হবে। 4 স্টার 5 স্টার, স্টার না থাকলেও সেই লেভেলের ছিল। আমার তো বেশ ভালো লাগলো। সাথে সাথে আমি উইন্ডোটা খুলে নিয়ে ব্যালকনিতে গিয়ে আমি বাইরের দৃশ্যটা একটু আমিও দেখে আপনাদেরকেও দেখাই। দেখুন কত সুন্দর ভিউ দেখতে দেখতে আর কি রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে সকালবেলা ওঠার তাড়া ছিল, তার কারণ কি, আজ সানরাইজ দেখাবো আপনাদেরকে। আর আমরাও বেরিয়ে পড়লাম। খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল ভোরবেলার দিকটা। হাঁটতে হাঁটতে চললাম সমুদ্রের দিকে। সত্যি বলতে খুব মজা লাগছিল। সমুদ্রের সেই গর্জন আওয়াজ, আমি তো আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ফাইনালি সমুদ্রের কাছে পৌঁছে গেলাম। যেই মুহূর্তটার জন্য ওয়েট করছিলাম সেই মুহূর্তটা, সানরাইজ এখনও হয়নি, তবে আর কিছুটা সময় পরে হয়ে যাবে। দেখুন, সানরাইজ হচ্ছে আমাদের সেই মুহূর্তটা যেটা ক্যামেরাবন্দি করেছি। খুব ভালো লাগছিল, খুব অসাধারণ লাগছিল। ওফ, জাস্ট অসাম, কিছু বলার নেই। প্রকৃতি আমাদেরকে যা দেয় আমরা সত্যি কথা বলতে না নিয়ে আসতে পারি না, নিয়ে আসলে তো ভালোই লাগলো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমার তো বেশ মজা লাগছিল সমুদ্রের জলে পা ভেজাতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের দিনটা ছিল প্রথম দিন, আপনাদের সানরাইজের সঙ্গে পরিচয় করালাম সমুদ্রের সাথে। নমস্কার।